আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে খুব দ্রুত সময়ে নিজেকে সাকসেস বানাইতে চান, এই ভিডিওটা আপনার জন্য। অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ে খুব দ্রুত যদি ইনকাম শুরু করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এটা ফ্রি টিপস। এই ভিডিওগুলো আসলে দেখলে আপনি অনেক নলেজ জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনার ফ্রিল্যান্সিংয়ের এমন কিছু আছে যেগুলো, এমন টিপস আছে যেগুলো ফলো করলে আপনি খুব দ্রুতই আগাইতে পারবেন, ইনকাম শুরু করতে পারবেন, এমনকি আপনি নিজের স্কিলকেও ডেভেলপ করতে পারবেন। যেমন আপনি প্রতিদিন আপনি যে স্কিলটা কোর্স শিখছেন, বা সেটা ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক্স ডিজাইন হোক, অথবা আমি ধরে নিলাম আপনি ওয়েব ডিজাইন বা ডেভেলপের উপরে আপনি কোর্স করছেন, আপনার এটার নলেজ আছে ভালো, আপনি এটাতে খুব অ্যাডভান্স, এটা শিখছেন, কিন্তু আপনি এই একটা বিষয়ের উপরেই থেমে থাকবেন না। অর্থাৎ আপনাকে অলরাউন্ডার হইতে হবে। আপনি ওয়েব ডিজাইন শিখছেন, আপনি জানেন, কিন্তু আপনি এখন আপনার কাছে যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট আপনাকে, তার প্রয়োজন একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তখন সেই ক্লায়েন্টটা কিন্তু আরেকটা ফ্রিল্যান্সারকে হায়ার করবে ডিজিটাল মার্কেটিং এর জন্য। তখন কি হইল? ক্লায়েন্টটা আপনার কাছ থেকে ছুটে গেল। এভাবে কিন্তু আপনি ক্লায়েন্ট হারান। সো এভাবে তখন কি হয়? আপনি ক্লায়েন্টকে ধরে রাখতে পারেন না। কিন্তু আপনার কাছে যদি আজকে ডিজিটাল মার্কেটিং এর নলেজটাও থাকতো, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে সার্ভিসটা দিতে পারতেন। আপনি, আপনার কাছ থেকে ক্লায়েন্ট অন্য কোথাও কনভার্ট হইতে পারতো না। সেই সুযোগটা আপনি করে দিলেন। অতএব এই জন্যই আপনাকে শুধু একটা স্কিলের উপরে নিজেকে ডেভেলপ করা যাবে না। আপনি ডে বাই ডে নিজেকে বিভিন্ন স্কিলের উপরে ডেভেলপ করেন, অথবা যে স্কিলটা আপনি জানেন সেই স্কিলটা এমনভাবে ডেভেলপ করেন যেন আপনি যে সার্ভিসটা দিবেন আর 10 জন মানুষ সেই সার্ভিসটা দিতে পারবে না, আপনার কাছ থেকে যে সার্ভিসটা ক্লায়েন্ট পাবে। ইউনিক কিছু ভাবেন, তাহলে আপনি দেখতে পারবেন বা আপনি নিজেও বুঝতে পারবেন, অটোমেটিক্যালি ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তারপরে আপনি কি করবেন? নিয়মিত প্র্যাকটিস করবেন, নতুন কিছু শিখবেন। এমন নতুন কিছু শিখবেন যেগুলো হচ্ছে আপনার 5 বছর 10 বছর পরে ভ্যালু থাকবে, লং টাইমের জন্য। তারপরে কি করবেন? আপনি পোর্টফোলিও, এমনকি আপনার যে প্রোফাইল, এই দুইটা আপনি আপডেট করবেন। আপনার স্কিল সাথে সাথে আপডেট করবেন, এমনকি ওই দুইটা জিনিসও আপনি আপডেট করবেন। তারপর আপনি রেগুলার বেসিসে ক্লায়েন্টকে আউটরিচ করবেন। এটা মাস্ট করতেই হবে। আপনি শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন, ক্লায়েন্ট আসবে, নক দিবে আপনাকে, তারপর আপনি কাজ করবেন, নো ওয়ে। আপনি এভাবে কখনোই ক্লায়েন্ট পাবেন না। সো আপনাকে প্রফেশনাল ওয়েতে এক একজন ক্লায়েন্টকে, ক্লায়েন্টের প্রবলেম ধরে ধরে আপনাকে তাদেরকে পুশ করতে হবে, আপনাকে রিচ করতে হবে তাদের কাছে। সো এই টিপসগুলো ফলো করলে আপনি অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে খুব দ্রুত সাকসেস পাবেন। আপনার কাছ থেকে ক্লায়েন্ট হারাবে না, এমনকি আপনি খুব দ্রুতই অলরাউন্ডার হিসাবে নিজেকে সিলেক্ট করতে পারবেন। সব স্কিল আইডি আপনার কাছে থাকবে। সো ক্লায়েন্টকে হারাইতে দিতে দেওয়া যাবে না, সেই সুযোগটা আপনি করে দিচ্ছেন। সো এটা করা যাবে না। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আরও নতুন নতুন টিপস পেতে চান, অথবা সহযোগিতা লাগে, কিংবা শিখতে চান, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।